এখন তো আমরা তওবা করতেও আমাদের ভিতরে একটা দিমাগ চলে গেছে, কিসে আবার তওবা করবো, অন্যায় করছি। এমন লোক আছে কি আছে না বলেন? এমন লোক কি আপনাদের সমাজে আছে? তো অন্যায় করে আবার বরত্ব দেখায়, জানিস আজকে আমি কি করেছি, আমি আজকে অমরকে ঠকাইছি, অমরকে আমি আজকে রাস্তার মাঝে ধরে তাকে আমি খুব পিটাইছি। এমন বরত্ব আওয়াজ দিয়ে কথা বলে কি বলে না বলেন? তার মানে সে অন্যায় করলো, অন্যায় করার পরেও সে ওইটাকে আরো গাদ্দারি করলো। আমি অন্যায় করেছি, আমি যদি এরকম চিন্তা ভাবনা করতাম, রব্বে কারিম আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার প্রতি কি পরিমাণ খুশি হয় যখন বান্দা অন্যায় করার পরে মাথা নত হয়। মা যখন সন্তান যখন মায়ের সাথে অন্যায় করে কি করে না করে, যদি মা সন্তান যদি মাকে যে বলে আম্মু বা আব্বু আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মা আব্বা যে কি পরিমাণ খুশি হয়। ওই মার ভালোবাসা আরো বাচ্চার মধ্যে দ্বিগুণ বেড়ে যায় কি যায় না? আর মা আমি অন্যায় করেছি, আমি আরো করবো। রাত 12টার সময় সন্তান বাসায় ঢুকে মোবাইল নিয়ে, কোথায় গেছিলাম? আমি যেখানে আমাদের সেখানে গেছি, তাহলে তোমার সমস্যাটা কোথায়? আমি আমার পথকে আমি নষ্ট করে দেবো, আমি আমার জান্নাতকে নষ্ট করে ফেলবো, আমি আমার কবরকে নষ্ট করে ফেলবো, তাতে তোমার সমস্যাটা কোথায়? আমি আল্লাহকে হারাই ফেলালাম, তোমার সমস্যা কি? আমি রাসূলের সুন্নাতকে আমি হারাই ফেলাইছি, তোমার সমস্যাটা কি? বলো। এমন জোরে আমাদের সন্তান কথা বলে কি বলে না? আপনাকে এমন ঝাড়ি আপনাকে মারবে, আপনি পুরো হতাশ হয়ে যাবেন। তাহলে পবিত্র মার পবিত্র দুধ খাইলাম, মা তো আমাদেরকে জন্ম দিয়ে ভুল করে নেয়, করছে নাকি? কিন্তু আমরা মা আব্বার সাথে কি পরিমাণ গাদ্দারি করতেছি। এখন বাপ মার কিছু তো শর্ত থাকে কি থাকে না? বাপ মার হক কি থাকে না বলেন? বাপ মার অনেক হাজত থাকে, বাপ মার অনেক সন্তানের প্রতি অনেক ভালোবাসা থাকে। সন্তান আপনাকে মোহাম্মত করবে, কিন্তু আপনি তো সন্তানকে ভালোবাসা দেওয়ার দরকার আছে কি আছে না বলেন? এজন্য আমি যে কথা বলতে চাইছিলাম যে আপনি নামাজ পড়বেন না, তার কারণে আপনার নামাজের আপনি গুনাহগার হবেন। কিন্তু আপনি যখন নামাজকে অস্বীকার করবেন, রোজাকে অস্বীকার করবেন, যাকাতকে অস্বীকার করবেন, কারণের সম্পদ যে পরিমাণ ছিল, কারণের নাম শুনছেন আপনারা? এই কারণের সম্পদ যে পরিমাণ ছিল, কারণ কি জাকাত দিছিল বলেন? জাকাত দেয় নাই। আল্লাহ তাআলা বলছিলেন কারণ তুমি জাকাত দাও, কারণ বলছিলেন না আমি এত কষ্ট ক্লাস করে সম্পদ তৈরি করেছি, আমি এত কষ্ট ক্লাস করে আমি আমার জীবনের আমার মাথার ঘাম পায়ে ফেলাইছি, তারপরে